হ্যালো ট্রাভেল লাভার্স। পৃথিবীতে বিভিন্ন রকমের অদ্ভুত স্থান আছে যা বিভিন্ন অবাক করার কারণে বিখ্যাত। এইসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে আজকে চেরনোবিল এক্সক্লুশন জোন সম্পর্কে একটি ভিডিও নিয়ে এলাম। চেরনোবিল এক্সক্লুশন জোন হলো ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে স্থাপিত একটি সীমাবদ্ধ এলাকা, যা 1986 সালের 26শে এপ্রিল চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের পর তৈরি করা হয়েছিল। এই বিপর্যয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা হিসেবে বিবেচিত, যেখানে চতুর্থ চুল্লির বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে এটি 30 কিলোমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার এলাকা বা 2634 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয়েছিল। পরবর্তীতে তেজস্ক্রিয়তার বিস্তৃতির কারণে এলাকাটি বাড়িয়ে 4143 বর্গ কিলোমিটার করা হয়। এই জোন সাধারণ মানুষের জন্য প্রবেশ নিষিদ্ধ। শুধুমাত্র বিজ্ঞানী, গবেষক এবং বিশেষ অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা স্বল্প সময়ের জন্য প্রবেশ করতে পারেন। তবে কিছু সংখ্যক পর্যটক নিয়ন্ত্রিত ট্যুরের মাধ্যমে এলাকাটি দেখতে পারেন, বিশেষ করে প্রিপিয়াত শহর। বিস্ফোরণের ফলে সিজিয়াম-137 এবং অন্যান্য তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়ে, যা হিরোশিমা নাগাসাকির পারমাণবিক বোমার চেয়েও শতগুণ বেশি তেজস্ক্রিয়তা ছড়ায়। এই দূষণ মানুষের বসবাসের জন্য এলাকাটিকে অনিরাপদ করে তোলে। দুর্ঘটনার পর প্রায় 30,000 থেকে 1 লক্ষ বাসিন্দাকে প্রিপিয়াত ও আশেপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে এই জোন প্রায় জনশূন্য, যদিও কিছু সংখ্যক বাসিন্দা ফিরে এসেছেন। মানুষের অনুপস্থিতির কারণে এই জোন বন্যপ্রাণী ও উদ্ভিদের জন্য একটি অপ্রত্যাশিত আশ্রয়স্থল হয়ে উঠেছে। নেকড়ে, ঘোড়া এবং বিভিন্ন পাখির প্রজাতির সংখ্যা বেড়েছে। তবে তেজস্ক্রিয়তার প্রভাবে কিছু প্রজাতিতে জিনগত পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা গবেষকদের কাছে গবেষণার বিষয়। বিশেষজ্ঞদের মতে এই জোনের তেজস্ক্রিয় পদার্থ, বিশেষ করে সিজিয়াম-137, সম্পূর্ণ অপসারণ হতে 1000 বছর বা তার কিছু বেশি সময় লাগতে পারে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে এই এলাকা 24,000 বছরেরও বেশি সময় মানুষের বসবাসের জন্য অনুপযোগী থাকবে। বিস্ফোরণের পর ধ্বংসপ্রাপ্ত চতুর্থ চুল্লিকে কংক্রিটের একটি অস্থায়ী কাঠামো দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। 2016 সালে এটির স্থায়িত্ব বাড়াতে একটি নতুন কাঠামো, নিউ সেফ কনফাইনমেন্ট, নির্মাণ করা হয়, যার ব্যয় ছিল প্রায় $221 কোটি। দুর্ঘটনার পর কিয়েভের পানির উৎস অন্য নদীতে স্থানান্তর করা হয় এবং শীতল পুকুরের পানি নিরাপদ মাত্রায় রাখা হয়। প্রিপিয়াত শহর, যেখানে বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা বাস করত, এখন একটি ভুতুড়ে শহর হিসেবে পরিচিত। স্কুল, হাসপাতাল এবং বিনোদন কেন্দ্রগুলো পরিত্যক্ত অবস্থায় আছে, যা পর্যটকদের আকর্ষণ করে। নিয়ন্ত্রিত ট্যুরের মাধ্যমে দর্শনার্থীরা প্রিপিয়াত, চুল্লি এবং আশেপাশের এলাকা ঘুরে দেখতে পারেন। তবে তেজস্ক্রিয়তার ঝুঁকির কারণে কঠোর নিরাপত্তা নিয়ম মানতে হয়। জোনটি জীববিজ্ঞানী ও পরিবেশবিদদের জন্য গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্র। তেজস্ক্রিয়তার প্রভাবে উদ্ভিদ ও প্রাণীর অভিযোজন নিয়ে গবেষণা চলছে। বিস্ফোরণের সময় ও পরবর্তী কয়েক সপ্তাহে 2 থেকে 56 জন মারা যান। দীর্ঘমেয়াদে তেজস্ক্রিয়তার কারণে ক্যান্সার ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে প্রায় 4000 মানুষ মারা গেছেন বলে ধারণা করা হয়। দুর্ঘটনার পরিণতি মোকাবেলায় $700 বিলিয়ন ব্যয় হয়েছে, যা এটিকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দুর্ঘটনা করে তুলেছে। প্রতি বছর 26শে এপ্রিল আন্তর্জাতিক চেরনোবিল দুর্যোগ স্মরণ দিবস পালিত হয়। চেরনোবিল এক্সক্লুশন জোন মানুষের ভুল ও প্রযুক্তির বিপদের এক জীবন্ত স্মারক। তবে এটি মানুষের জন্য এখনও ঝুঁকিপূর্ণ এবং এর পূর্ণ পুনরুদ্ধার হতে 1000 বছর সময় লাগতে পারে। পর্যটন ও গবেষণার মাধ্যমে এই জোন এখন বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে, তবে এর সুরক্ষা ও সংরক্ষণ এখনও একটি চ্যালেঞ্জ।